আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলা সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্নাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, রামাদান জুড়ে আমরা থ্যালাসেমিয়া সচেতনতার জন্য নানা কথা বলেছি, নানা সময়ে আমাদের জ্ঞানকে সম্পৃক্ত করেছি আপনাদের সঙ্গে, আপনাদের সাথেও আমাদের সম্পৃক্ত করতে চেয়েছি। আপনারা যেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষে দাঁড়ান, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কাছে দাঁড়ান, তাদের সেবার জন্য নিজেকে উজাড় করে দেন। আজকে আমরা কথা বলতে চাই থ্যালাসেমিয়া, লিভার রোগ ও তার প্রতিকার নিয়ে। কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন প্রথিতযশ আলেম দ্বীন, দেশবরেণ্য আলেম শায়খ শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন বরেণ্য হেপাটোবিলিয়ারি, প্যানিক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জন, বাংলাদেশের ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই থ্যালাসেমিয়া, লিভার রোগ তার প্রতিকার আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, থ্যালাসেমিয়া রোগীর নানাবিধ জটিলতা তৈরি হয়। আমরা জানি যে তার খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছুতেই সমস্যা হয়, যদি সে ঠিক ট্রিটমেন্টের মধ্যে না থাকে, ঠিক অসুবিধা মানে ঠিকঠাক জীবনযাপন না করে। এবং আমরা জানি থ্যালাসেমিয়া রোগীকে রক্ত নিতে হয়, রক্ত নিতে নিতে তার শরীরে অতিরিক্ত আয়রন জমে যায়, এবং সেই আয়রনটা যে সকল জায়গাতে জমে তার মধ্যে লিভার একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং বেশি আয়রন জমে যাওয়ার কারণে থ্যালাসেমিয়া রোগী লিভারের রোগেও আক্রান্ত হয়। ফলে লিভারের সুস্থতা থ্যালাসেমিয়া রোগীর সুস্থ থাকার ক্ষেত্রে একটা বিরাট বড় বিষয় হিসেবে প্রতিপন্ন হয়ে থাকে। আমরা টেকনিক্যাল যে বিষয়গুলো, সেটার জন্য অবশ্যই আমাদের আজকে যে বরেণ্য চিকিৎসক আছেন তার কাছে যাব। তার আগে যেতে চাই শায়খ শাহ ওয়ালিউল্লাহ আপনার কাছে। থ্যালাসেমিয়া একটা এমন অসুখ যে মানে অশিক্ষার কারণে, না বুঝবার কারণে কিছু কিছু মানুষ এটাকে অভিশাপ মনে করে, এবং থ্যালাসেমিয়া রোগীদেরকে একটু ভুলভাবে ট্রিটমেন্টও করে থাকে, এবং একটু হেয় চোখে দেখে, ঠিকঠাক মতো দেখেও না, যেভাবে তার ট্রিটমেন্ট পাওয়া দরকার বা আদর পাওয়া দরকার সেটা পায়ও না। ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার কাছ থেকে আমরা এই পর্যায়ে একটা নসিহা চাই আমাদের দর্শকদের জন্য। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফিক। প্রথম হলো যে আমরা যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার সৃষ্টি, আমাদের সৃষ্টির যে প্রক্রিয়া আল্লাহ তাআলা করে দিয়েছেন, যদিও আধুনিক বিজ্ঞান তা খুঁজে পেয়েছে, কোরআন যেভাবে বলেছে তাই বাস্তব, কেন হবে না? কারণ কোরআন তো আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার কালাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যে জন্ম দিয়েছেন, দেহ আর প্রাণে, আজ আমরা সবাই, আমরা তিনজন যদিও বলি, আমরা তিনজন আলহামদুলিল্লাহ। আমাদের এই জন্ম আমাদের বাবা, আমাদের মা, বাবা মা থেকে আমাদের এই দেহটা, এবং এই দেহের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন প্রাণ। কিন্তু আমরা যে এই পৃথিবীতে জন্ম নিয়েছি, জন্মের প্রক্রিয়া থেকেই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি আমাদেরকে অনেকগুলো অশুভ বাস্তবতার বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। কারণ জীবন মানেই সংগ্রাম। কেন হবে না? যদি আজকের আমাদের ডাক্তার স্যার তিনি যদি বলেন, তখন তার ভাষায় বললে কোরআনও সুন্দর করে এটাই বলেছে যে হ্যাঁ, বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু নিষিক্ত হতে ওখানেও সংগ্রাম, ওখানেও কিন্তু অন্যকে পিছনে ফেলে নিজেকে ভালো করার চেষ্টা। তার মানে জীবন মানেই সংগ্রাম, টিকে থাকার লড়াই। তো টিকে থাকার লড়াই মানেই অশুভকে বাদ দেয়া, নিজেকে ভালো, কল্যাণ, শুভ, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করা। এই কথাটা ভুললে চলবে না কারণ জীবন মানেই আমাদেরকে অনেক, হ্যাঁ যদি আমরা বলি শয়তান, সে আমাদের প্রত্যক্ষ, পরোক্ষ এবং বাস্তব শত্রু। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন শয়তান আদুউম মুবিন, সুস্পষ্ট শত্রু। সুতরাং শয়তানও আমাদেরকে অন্যায়, অনাচার, অবিচার, শুধু তাই না, আমাদেরকে মানে অসুস্থতায় ফেলতে চাই। অসুস্থতা, আমি দৈহিক যে অসুস্থতা, মানসিক অসুস্থতা একই রকম বাস্তবতা। এই জন্য কোরআন আল কারীম আমাদেরকে স্পষ্ট করে তুলে ধরে যে জীবন মানেই আমাদেরকে অসুস্থতার বিপরীতে সুস্থ থাকার চেষ্টা। আর এই চেতনা যদি কেউ ধারণ করে, তাহলে সে কোনো অসুখকে অশুভ মনে করতে পারে না। কারণ আমি অসুস্থতার মধ্য থেকেই সুস্থ থাকবো। যদি অসুস্থতা না থাকতো তাহলে সুস্থতার মূল্যই থাকতো না। এই পৃথিবীতে যদি প্রতিদিন সূর্য অস্ত না যেত আর সূর্যের উদয় প্রতিদিন না হতো, অনেক মানুষই দিনের মর্যাদা, রাতের মর্যাদা ভুলে যেত। যদিও এটা সত্য, পৃথিবীর উত্তর আর দক্ষিণ গোলার্ধের নির্দিষ্ট কিছু জায়গায় 6 মাস দিন, 6 মাস রাত, ওরাও এই স্বাদ আস্বাদনের জন্য আসে আমাদের মাঝে, বা আমাদেরও কেউ কেউ ওখানে যায়, দীর্ঘ 6 মাস রাত কি দেখি, 6 মাস দিন কি দেখি। কিন্তু জানা উচিত
দিন আছে বলেই রাতের মর্যাদা, রাত আছে বলেই দিনের মর্যাদা, তাই অসুস্থতা আছে বলেই সুস্থতার মর্যাদা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যাতে সুস্থতাকে অগ্রাধিকার দেই, অসুস্থতার বিপরীতে সুস্থ থাকার চেষ্টা করি। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের ব্যাপারটাই আশ্চর্য, বিস্ময়কর। কেমন? যখন সে বিপদে পড়ে সবর করে, আর সবর করলে আল্লাহ তাআলা নিজেই তার সঙ্গী হয়ে যান। আর সবর এমন এক ভালো কাজ, যে ভালো কাজটা কিয়ামতে মিজানের পাল্লায় ঢুকবে না, এত মহৎ, এত বড় যে ধৈর্যটা মিজানের পাল্লায় ঢুকবে না। এই জন্য যার জীবনে ধৈর্য আছে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। সুতরাং এই ধৈর্য পাবো কেমনে? আইয়ুব আলাইহিস সালাম আমাদের সামনে আল্লাহ তাআলা কোরআন আল কারীম নবীদের জীবন কেন তুলে ধরেছেন? নবীরা আমাদের জন্য প্রত্যক্ষ আদর্শ। আইয়ুব, আমি 2017-তে মানে তুরস্কের উরফা শহরে যেখানে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ সবর করেছিলাম, নিচে দেখে এসেছি। বিশ্বাস করেন ওই অনুভূতি, কোরআন পড়া আর বাস্তবে ওই জায়গাটা দেখা। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতায় কতদিন, বিভিন্ন বর্ণনা, 3 বছর, 5 বছর, 7 বছর, 18 বছর, 40 বছর, এ ধরনের বর্ণনাও রয়েছে। অসুস্থ ছিলেন কিন্তু অধৈর্য হন নাই, যে কারণে আল্লাহ তাআলা একদিন তিনি শুধু দোয়া করলেন। দোয়ার ভাষাটা হলো রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমাকে কষ্ট পেয়ে বসেছে আর তুমি হলে অতীব দয়াবান। আল্লাহ ওই একবারের কথায় দোয়া কবুল করলেন। কি? আল্লাহ ঔষধ দিয়ে দিলেন। আল্লাহ বলেন উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসিলুন বারিদুন ওয়া শারাব, অসুস্থ পা দিয়ে কঠিন মাটিতে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম তার অসুস্থ পা দিয়ে কঠিন মাটিতে আঘাত করলেন। ওই ঝর্ণাটা এখনো আছে, লোকজন বলে আর কি আল্লাহু আ'লাম, হাজার হাজার বছর আগে। তো ওই কঠিন মাটি ভেদ করে বুদবুদ করে পানি উঠল। ওই পানি হিমশীতল ঠান্ডা তিনি খাইলেন আর গোসল করলেন, একেবারে সুস্থ হলেন। এমন যে আমরা তো স্যার, আপনারা তো বলেন যে কিছু অসুস্থতা আছে মানুষ সুস্থ হলে আগের মতো আর হয় না, কিন্তু কোরআন বলছে আল্লাহ সুস্থ করলে আগের সুস্থতার চেয়েও ডবল সুস্থ হতে পারে। আইয়ুব আলাইহিস সালাম দৃষ্টান্ত, জি, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থ। এই জন্য আমরা বলবো কোন অসুস্থতাকে অশুভ বলা যাবে না, বরং এর মধ্যে হিকমত রয়েছে। অনেক ধন্যবাদ মোহতারাম শায়েখ শাহ ওয়ালিউল্লাহ, আপনি চমৎকার বলেছেন। এবং আমরা এটা থেকে যে লেসন নেব, প্রিয় দর্শক, আমাদের সন্তানেরা, আমাদের পরিবারের সদস্যরা যদি অসুস্থ হয়, বিশেষ করে আমরা থ্যালাসেমিয়ার কথাই বলছি, এটা একটি স্থায়ী অসুখ, আমৃত্যু অসুখ, আমরা যেন এটা নিয়ে কোনো অধৈর্য না হই, বিরক্ত না হই। কারণ আমাদের এই বিরক্তি, আমাদের অধৈর্য, আমাদের মনস্তাত্ত্বিক আচরণ, মন্দ আচরণ, ওই রোগী তো এমনিতেই রোগগ্রস্ত, তার জীবনকে আরও বেশি বিষাদময় করবে, বিষময় করবে, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো সে আমাদের আচরণের কারণে আত্মহত্যা প্রবণ হতে পারে। কাজে আমরা যেন তার পাশে দাঁড়াই, তাকে যেন বুঝতে না দেই, বরং তার ভরসা হই। সে যে আমাদের বোঝা এটা না বলি, সে যেন আমাদের রহমত, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, নিয়ামত, এটা যেন আমরা বোঝার চেষ্টা করি। তা আমরা একটু আগে বলেছিলাম যে থ্যালাসেমিয়া রোগীদের প্রবণতা রয়েছে তারা লিভার রোগে আক্রান্ত হতে পারে। আমরা যেতে চাই আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আপনার কাছে। আমরা জানতে চাই যে লিভার, থ্যালাসেমিয়া রোগীরা ঠিক কী ধরনের লিভার সংক্রান্ত রোগে আক্রান্ত হতে পারে? ধন্যবাদ। যেহেতু থ্যালাসেমিয়া রোগীরা বেঁচে থাকার জন্য তারা বারবার লিভার ব্লাড ট্রান্সমিশন নিতে হয়, দীর্ঘদিন ধরে ব্লাড ট্রান্সমিশনই তার একমাত্র, রক্ত সঞ্চালনই তার বেঁচে থাকার একমাত্র উপায়। তো যেহেতু রক্ত সঞ্চালন বারবার নিতে হয়, তখন রক্তের কণিকার মধ্যে আয়রন আছে, সেই আয়রনটা শরীরের ভিতরে ঢুকতে থাকে। আর যে সময় আয়রনের পরিমাণটা শরীরে, এটা তো কন্টিনিউয়াসলি ক্রমাগত আসছে, তাই আস্তে আস্তে লিভার সেলে এটা জমা হতে থাকে। লিভারে জমা হয়, স্প্লিনে জমা হয়, বোন মেরুতে জমা হয়, এগুলো জমা হতে থাকে। জমা হতে হতে লিভারের এক ধরনের প্রদাহ সৃষ্টি হয় এবং লিভারের ক্ষতিসাধন হয়। শেষ পর্যন্ত লিভার আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে লিভার সিরোসিস এবং কি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা একটা দিক যেটা শুধু আয়রনই এটা করলো, যেহেতু বারবার তার শরীরে নিতে হচ্ছে এবং না নেওয়ার ছাড়া কোনো উপায়। এর চেয়ে মারাত্মক আরেকটা দিক হলো এই যে রক্ত সঞ্চালনের সময় তার শরীরে বিভিন্ন ধরনের ভাইরাস ঢুকতে পারে।
এর মধ্যে আছে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, HIV ভাইরাস, যেটাকে আমরা এইডসের ভাইরাস আছে। এই ভাইরাসটা তার শরীরে যে কোনো সময় ঢুকতে পারে, ব্লাডের সাথে যদি ব্লাডটা ঠিকমতো টেস্ট স্ক্রিন না করা হয়, হেপাটাইটিস বির সঠিক টেস্ট নাই, অথবা সির ঠিকমতো টেস্ট করে নাই, অথবা HIV যেটা সেটার টেস্ট করে, তাহলে শরীরে তার সরাসরি এই ভাইরাস সংক্রমিত হতে পারে। আর এই ভাইরাসগুলো সংক্রমিত যদি হয় তাহলে লিভারের ভিতরে প্রদাহ বা হেপাটাইটিসের সৃষ্টি করে, যেটার থেকে প্রথমে হেপাটাইটিস হয় অ্যাকুইট, তারপরে এটা দীর্ঘমেয়াদী হয়ে যায়, তাৎক্ষণিক হয়, তারপরে দীর্ঘমেয়াদী হয়ে গেলে ক্রনিক হয়ে যায়। ক্রনিক হয়ে গেলে এক সময় গিয়ে লিভার সিরোসিস হয়ে যায়, লিভার আক্রান্ত হয়ে লিভার যেটা স্বাভাবিক লিভার ছোটো হয়ে যায়, শ্রিঙ্ক করে যায়, সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে এটাও যদি দীর্ঘদিন চলে এক সময় লিভার ক্যান্সার হতে পারে। আর আরেকটা দিক হলো, যেহেতু এটা একটা লিভার আগের থেকেই আয়রন বা আয়রন কণিকার দ্বারা আক্রান্ত, তাই এই লিভারে যে সময় একটা হেপাটাইটিস বি অথবা সি আক্রান্ত হয়, খুব দ্রুত লিভারের ক্ষতি সাধন করে। আর আরেকটা দিক আছে, এই ভাইরাসে ঢোকার পরে যে চিকিৎসা যে সময় দেওয়া হয়, যেহেতু আবার একই জিনিস হলো যে একটা স্বাভাবিক মানুষের শরীরে যদি বি ভাইরাস অথবা সি ভাইরাস সংক্রমিত হয়, তাহলে যে পরিমাণ চিকিৎসা করতে সহজ হবে, এই আয়রন আক্রান্ত অতিরিক্ত রক্ত সঞ্চালনের জন্য তার লিভার যে আয়রনের আধিক্যের জন্য আক্রান্ত, সেটার বেলায় চিকিৎসা করতে অনেকটা মানে চিকিৎসার রেসপন্সটা, ঔষধের কার্যকারিতাও অনেকটা কম থাকে। তো দেখেন সব দিক দিয়ে একটা জটিল অবস্থা। আরেকটা জিনিস হয় কি, যেমন বারবার নিচ্ছে ব্লাড, যেখানে যে সময় পাচ্ছে ব্লাড নিচ্ছে, কোনো সময় শহরে যাচ্ছে, গ্রামে আসে, এতে গিয়ে দেখা যায় আগে একবার বি ভাইরাস ছিল হয়তো, তারপরে অন্য জায়গায় আরেকটা থেকে সি ভাইরাস আসছে, এইরকম বারবার আসতেই আসতে এবং লোডটা বাড়তে তারও জানতে। আরেকটা দিক হয়, এই দুই ভাইরাসের যে সংক্রমণ হয়, সংক্রমণ হলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা উপসর্গবিহীন থেকে যায়। তার শরীরে আজকে যে রক্ত সঞ্চালনের পরে তার শরীরে বি ভাইরাস অথবা সি ভাইরাস সংক্রমিত হলো, সে টেরই পাবে না। এক সময় যে সময় দেখা যাবে তার লিভার আক্রান্ত হয়ে লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সারের দিকে চলে যাচ্ছে, তখন টেস্ট করলে নির্ণীত হয়, তখন দেখা যায় এই সর্বনাশ, তো তার তো অলরেডি লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার হয়ে গেছে। সে টেরই পায় না, জানেই না যে তার শরীরে এই বি ভাইরাস এবং রক্ত সঞ্চালন থেকে এটা আসছিল, এটা তার লিভারের মারাত্মক ক্ষতি সাধন করে। অনেক ধন্যবাদ স্যার, চমৎকার বলেছেন। সুপ্রিয় দর্শক, আমরা এখান থেকে নিশ্চয়ই সাবধান হব। আমাদের যাদের এরকম রক্ত সঞ্চালনের ব্যাপার রয়েছে, শুধু থ্যালাসেমিয়ার ব্যাপারই না, অন্য যখনই রক্ত নিতে হয় আমরা যেন অবশ্যই রক্ত প্রপার টেস্ট করে তারপরে নিয়ে থাকি। স্যার, আপনাকে ধন্যবাদ। আপনি তো বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির একজন হিতৈষী, অনেকদিন থেকেই থ্যালাসেমিয়া রোগীদের দেখে থাকেন। থ্যাংক ইউ। আপনার কথাও আমরা আরও শুনবো, তার আগেই শায়খ আপনার কাছে আবার যেতে চাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যে থ্যালাসেমিয়া সমিতিতে জাকাত দিয়ে থাকেন, সেই জাকাত ঠিকঠাক মতো ব্যয় হয় কি না, বন্টিত হয় কি না, সেটা নির্ণয়ের জন্য থ্যালাসেমিয়া সমিতি একটা শরিয়া সুপারভাইজারি বা অ্যাডভাইজারি বোর্ড করেছে। শায়খ আমাদের সেখানকার একজন অ্যাডভাইজার, আপনাকে আমরা অভিবাদন জানাই। একটু জানতে চাই শায়খ, যে থ্যালাসেমিয়া তো আসলে একটা অসুখ, ব্যাধি। এখন কী অপরাধে, এটা একটা কোশ্চেন আমাদের মায়েদের মধ্যে থাকে, যে কী অপরাধে আল্লাহ আমার ছেলেকে বানালেন, আমার মেয়েকে বানালেন, মানে তারা কোন পয়েন্টে ধৈর্য ধারণ করবে, কীভাবে ধৈর্য ধারণ করবে? না, প্রথম হলো জানা উচিত, মানে এটা সত্য যে সত্যি কিছু কিছু কারণে কিছু বিষয় ঘটে, কোনো সন্দেহ নাই। কারণ থাকলেই এর বাস্তবতা ফুটে ওঠে, বীজ হলেই গাছ হয়, গাছ থাকলেই ফল হয়, এটা সত্য। কিন্তু সব সময় এই ব্যাপারটা বাস্তব নয়। কারণ একটা বাচ্চা অসুস্থ হলো, অসুস্থতা কি পাপের কারণে? সব সময় এটা বাস্তব না, বরং হতে পারে একটা অসুস্থ বাচ্চা জন্ম নিয়েছে পাপ মোচনের জন্য, পিতামাতাকে জান্নাতে নেওয়ার জন্য। প্রথম আমাদের একটা মাইন্ড সেট আপ থাকা উচিত, একজন সুস্থ মানুষ থেকে পৃথিবীর চিরস্থায়ী বেঁচে থাকে না। জীবন মানে কি চিরস্থায়ী? জীবন মানেই একবার জন্ম নিয়েছে, একবার পৃথিবী থেকে বিদায় নিতেই হবে।
সুতরাং অসুস্থতার কারণেই পৃথিবী থেকে বিদায় নেয় না, সুস্থ মানুষ বিদায় নেয় না স্যার। কি সুস্থ মানুষ মরে না? হয়তো ডাক্তারি বাস্তবতায় বলে পূর্ণ সুস্থ, কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হঠাৎ করে মারা গেছেন। এই যে তার মানে আমাদেরকে প্রথম এটা মাইন্ড সেট আপ রাখতে হবে, জন্ম যেহেতু নিয়েছি একদিন আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতেই হবে। তার মানে জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়টাকে অর্থবহ করা, এই অর্থবহ করার জন্য নেগেটিভ চেতনা ফেলে দিয়ে যদি পজিটিভ চেতনায় আমরা আগাই, তাইলে কিন্তু জীবন সবার জন্যে কল্যাণের, সবার জন্য সুকুমার বৃত্তির পরিস্ফুটনের বাস্তবতা। কারণ হলো একটা বাচ্চা জন্ম নিল, অসুখ, তার যে অসুস্থতা যতদিন তার হায়াত বেঁচেই থাকবে, এর আগে কেউ মারতে পারবে না, ঠিক না স্যার? কোনো জীবাণু, কোনো অসুস্থতা তার হায়াত যতদিন আছে এর আগ পর্যন্ত তাকে ধ্বংস করে ফেলবে, সে রোগগ্রস্ত হবে, কষ্ট পাবে, কিন্তু বেঁচে থাকবে। এখন প্রশ্ন হলো, এই বেঁচে থাকতে গিয়ে অসুস্থতার কারণে তার স্বাভাবিকতার যে ব্যত্যয় ঘটে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, এই স্বাভাবিকতায় ফিরে আসার জন্যই চিকিৎসা। চিকিৎসা কখনো কাউকে চিরস্থায়ী। এই জন্যে দেখুন, যখন মহাবীর আলেকজান্ডার মারা গেলেন, এটা বিখ্যাত কথা, আলেকজান্ডার মারা গেলেন, তিনি 3টে ওসিয়ত করে গেলেন যে আমি যখন মারা যাব তখন আমার জানাজা শহরের মাঝ দিয়ে হাঁটায় নিয়ে যাবা, আর আমার 2টা হাত কফিনের বাহিরে রাখবা, যাতে দেখে মানুষ মহাবীর আলেকজান্ডার মারা গেছে, তার 2 হাত শূন্য। 2 নাম্বার, আমার ডাক্তাররা কফিনটা বহন করবে। মহাবীর আলেকজান্ডার, যে আলেকজান্ডারের ডাক্তাররাও তাকে বাঁচাতে পারেনি। সুতরাং এই পৃথিবীতে চিকিৎসা কেবলমাত্র স্বাভাবিক রোগটা যাতে কষ্ট না দেয়, এই জন্য আমাদের সবার মধ্যে অসুস্থতা আছে। আচ্ছা, এমনি কি বলতে পারি আপনার ডাক্তারি বিদ্যায় স্যার যে একটা মানুষ এমন যার মধ্যে কোনো জীবাণু নাই? না, এরকম ভাবা যায় না। এই তো ভাবে, তার মানে আমাদের সবার মধ্যেই কোনো না কোনোভাবে, আমাদের পেটটাই তো বড় জীবাণুর ট্যাঙ্কি, ঠিক না? শুধু তাই না, যে মুখ দিয়ে খাদ্য গ্রহণ করি ওই মুখটাতেই কত জাতির জীবাণু আছে এবং যাচ্ছেও নাক, কান। তার মানে সব মিলিয়ে এই মাইন্ড সেট আপটা আমাদের করতে হবে যে পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, তবে যে কয়দিন বেঁচে থাকবো যাতে স্বাভাবিক জীবন চলমান থাকে, এই জন্যে আমাদেরকে চিকিৎসা নিতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জাআলাল্লাহু মিন দাইন ইল্লা দাওয়া, আল্লাহ এমন কোন জীবাণু তৈরি করেননি পূর্বান্নে যার প্রতিষেধক দেননি। ফাইদা মারিতুম ফাতাদাউ, সুতরাং অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করে ওনাদের কাছে যাবে। অনেক ধন্যবাদ মোহতারাম, আমরা চমৎকার আলোচনা শুনলাম। আমাদের সময় একটু শেষের দিকে, আমরা ডাক্তার আপনার কাছে যেতে চাই। মোহতারাম, আপনি বলছিলেন যে থ্যালাসেমিয়া রোগীদের লিভার সংক্রান্ত অসুখ হয়, হেপাটাইটিস হয়, ট্রিটমেন্ট কি একটু যদি আমাদের জন্য বলতেন? ট্রিটমেন্টটা করতে হলে আগে কি রোগ হয়েছে দেখতে হবে। যেমন শুধু কি আয়রনের, যেটা বললাম আয়রনের আধিক্যের জন্য হয়েছে, না সঙ্গে যেটা আমি বললাম ভাইরাস আছে, আর যদি হয় কারণ নির্ণয় করতে হবে কোন পর্যায়ে আছে এটা, সেটা নির্ণয় করে চিকিৎসাটা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চিকিৎসাটা করতে হবে। যেমন একজনের যদি হেপাটাইটিস বি থাকে, তাহলে তার বি ভাইরাসের অবস্থাটা নির্ণয় করে তার জন্য ঔষধ আছে, সেটা ব্যবহার করতে হবে। আর সির জন্য ঠিক এক্স্যাক্টলি তার স্ট্যাটাসটা নির্ণয় করতে হবে, আমরা বলি ভাইরাল লোড, ওটা দেখে তার চিকিৎসা করতে হবে। খুশির কথা হলো ইদানে আগে সির জন্য অনেক রকমের দামি ইনজেকশন ব্যবহার করা হতো, ইদানিং এই সি ভাইরাসের জন্য আরোগ্য খারাপকারী মুখে খাওয়ার ঔষধ আবিষ্কার হয়েছে, যার জন্য মাত্র 3 মাসের ঔষধ দিলে এই রোগী আরোগ্য লাভ করছে। তো এটা একটা বিশাল জিনিস করছে। এটা হলো একটা হেপাটাইটিস স্টেজে বি এবং সির জন্য। এরপরে যদি রোগীটার লিভার সিরোসিস হয়ে যায়, তখন একটা স্টেজে ট্রিটমেন্ট করতে হবে। আর সবসময়ই দেখতে হবে যে অনুসরণে রাখতে হবে, জেনে এটা মনে রাখতে হবে, একবার হেপাটাইটিস হলে লিভার সিরোসিস, আর লিভার সিরোসিস থেকে একসময় ক্যান্সার হবে। আর এই সমস্ত রোগের প্রথমে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা হলো সবচেয়ে বড় দিক। যদি যে কোনো একটা হেপাটাইটিস বি অথবা সি যে সময় সংক্রমিত হলো, সঙ্গে সঙ্গে যদি এটা নির্ণয় করা যায় এবং তাহলে তার চিকিৎসা সম্ভব। আর এই সি ভাইরাস থেকে
যে সময় লিভার সিরোসিস হয়ে লিভার ক্যান্সার হয়ে গেল, তখন দেখা যাবে তার জন্য এমন কিছুই করা যাচ্ছে না, বড় বড় অপারেশন এমনকি লিভার প্রতিস্থাপন করেও তার জন্য কিছু করা যাচ্ছে না। বিশেষ করে এই থ্যালাসেমিয়া রোগীদের, কারণ তাকে যে কন্ডিশনে থাকুক না কেন, তাকে বারবার তার রক্ত সঞ্চালন দিতে হবে। তো রক্ত সঞ্চালন করে আবার করছে কি, আমার আয়রন তার ঢুকছে। অন্য সাধারণ মানুষের মতো না এটা এই যে হেপাটাইটিস বি এবং সি থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসাটা অন্য স্বাভাবিক মানুষদের থেকে অনেক ডিফারেন্ট। কারণ ওই স্বাভাবিক মানুষের তো সারাক্ষণ তাকে রক্ত দিতে হচ্ছে না, আয়রনের সমস্যাটা তার জন্য নাই, আর এর জন্য তো সমস্যা, ওইটা তো আপনি বন্ধ করতে পারবেন না। তাই এই সমস্ত রোগীদেরকে সবসময় খুব ভালো ক্লোজ মনিটরিং আমরা অবজারভেশনে রাখতে হবে। আর সেও যে রুগীও খুব ভালোভাবে সতর্কতার বসে চলতে হবে। একটা ভাইরাস ঢুকেছে, সে আরেকটা যাতে না ঢুকে এইভাবে ব্যবস্থা করতে হবে। একই সুইয়ের ব্যবহার না করে কোনো কারণে স্বাভাবিক জীবনযাপন করা, এগুলো করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে এবং চিকিৎসা নিতে হবে আর অনুসরণে থাকতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর প্রফেসর মোহাম্মদ আলী, ধন্যবাদ শাহ ওয়ালিউল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার একটি আলোচনা শুনলাম এবং আমরা জানলাম যে থ্যালাসেমিয়া রোগীর লিভারের নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে এবং জটিলতা তৈরি হওয়ার একটা মূল উপজীব্য হলো আমাদের যেহেতু দেহের মধ্যে বেশি আয়রন জমে যায়। এর বাইরেও ব্লাড সঞ্চালনের সময়, রক্ত সঞ্চালনের সময়, পরিসঞ্চালনের সময় আমরা বিভিন্ন ধরনের হেপাটাইটিস বি সি দিয়ে আমরা আক্রান্ত হতে পারি। তো আমরা চেষ্টা করব এবং খুব সাবধান থাকবো, আমরা যারা মা বাবা তারা এবং আমরা যারা সহযোগী তারা, যাতে করে রক্তের সম্পূর্ণ নিরাপদ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রোগীর দেহে রক্ত পুশ না করি। আমরা এবার ওগুলো যদি নিশ্চিত করতে পারি, আশা করা যায় যে অনেক জটিলতা সহজে এড়ানো সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমাদের থ্যালাসেমিয়া সন্তানদের, মাদের, ভাইদের সুস্থ রাখবো, সকল আয়োজন করবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।